দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বেরোল থানার টেকরা গ্রামে। এবং এখানে দেখছেন বেশ কিছু গরু আমরা দেখিয়েছিলাম জাবরহাট থেকে ওনাদের গরু ক্রয়। আজকে ওনারা চলে যাচ্ছেন, আবার অনেক গরু কিনেছেন। আমরা শুনে নেই কোন কোন হাট করলেন। জি, আমরা প্রথমে জাবরহাট করছি, তারপরে গোলাপগঞ্জ, আর আজকে আমবাড়ি হাট। সর্বমোট কতগুলো? সর্বমোট 29টা। 29টা। আচ্ছা, তার মধ্যে এক গাড়ি চলে গেছে নাকি? এক গাড়ি চলে গেছে। আমবাড়িতে যে আজকে ক্রয় করছি ওগুলো চলে গেছে। আমবাড়িতে কটা কিনছিলেন? 15টা। আর এখানে আছে তাহলে 14টা। আচ্ছা, কেমন মানে 3টা হাট ঘুরছেন, আপনার কাছে কি মনে হয়েছে? ডিফারেন্স কেমন? আসলে ডিফারেন্স হলো গ্রাম্য হাটগুলোতে একটু কম। আচ্ছা, আমবাড়ি থেকে একটু কমে পাওয়া যায়। আমবাড়ি থেকে একটু কম। তার মানে আপনি কেউ যদি 10টা 12টা কিনে তাহলে গ্রাম্য হাট কি? জি, সে যদি সময় নিয়ে আসে গ্রাম্য হাট থেকে একটা হাট থেকে বা 2টা হাট থেকে কিনলে হয়তো একটু সাশ্রয় হবে। মানে গাড়ি ভাড়াটা সাশ্রয় হবে। গাড়ি ভাড়াটা সাশ্রয় হবে। আর যদি বড় হাটে যায় তাহলে তাকে 1-1.5 টাকা বা 2000 টাকা বেশি দিয়ে কিনতে। তো কি কি ধরনের গরু কিনেছেন আপনারা? আসলে আমরা শাহিওয়াল, তারপরে ক্রস, দেশাল, আচ্ছা, বার্মা, গির। আরে বাবা, সব কিছু মিক্সড করে মানে যেগুলো বেজে পড়তে লাগছে চোখে খাচ্ছে ওগুলো কিনছি। আচ্ছা, এগুলো নিয়ে গিয়ে কি করবেন? এগুলা আমার যে খামার, হ্যাঁ, খামারেই যেগুলা দেখা যায় 2 মাস 3 মাস পরে যেগুলা বিক্রির মতো হয়ে যাবে ওগুলা বিক্রি করে দিব, আবার আসবো কিনতে। আর যেগুলা কোরবানি পর্যন্ত রাখলে ফিউচার ভালো, সেগুলা কোরবানি। তার মানে এই যে 29টা গরু কিনেছেন, এর মধ্যে যেগুলো ফিউচার ভালো হবে, গ্রোথ ভালো হবে, সেগুলোকে আপনারা রেখে দেবেন খামারে কুরবানির জন্য। আর বাকিগুলো হচ্ছে 2 মাস 3 মাস পরে বিক্রি করে দেবেন। আচ্ছা, ভাই এইবার ধরে 4বার আসলো। কয়বার? 4বার এই দিনাজপুরে। আর আমার কাছেই। আর রফিকুল ভাইয়ের কাছে কি মিষ্টিটা কি আছে ওনার কাছে? আসলে প্রথমবার রফিকুল ভাইয়ের কাছে আসছি, তখন তো চিনতাম না। তখন আসছি, তো আসার পর থেকে যে বিশ্বস্ততা অর্জন করছে রফিকুল ভাই, এরপর থেকে এই জন্য ভাইয়ের কাছেই আসা। আর ভাইয়ের কাছে আসলে কোনো সমস্যা নাই, নিরাপত্তা ভালো, ভালো, ব্যবহারও ভালো, এই জন্য ভাইয়ের কাছেই আসা। ব্যবহার গরু কিনে নিয়েও আমি লাভ করছি, এই কারণে ভাইয়ের কাছেই আসা। মানে 4বারই মানে 3বারই মোটামুটি লাভ হয়েছে। মানে লসের মুখ তাহলে দেখেন নাই? অনেকেই বলে ভাই আমরা দিনাজপুর থেকে আপনাদের যারা গরু কিনে দেয় বা যাদের কাছ থেকে গরু নেই তাদের কাছ থেকে নিয়ে আমরা লাভ করি না। তার মানে আমি একটা প্রথম পেলাম যে আপনি লাভ করেছেন। আচ্ছা, এখানে সর্বোচ্চ কত টাকার গরু আছে আর সর্বনিম্ন কত টাকার গরু আছে? এখানে সর্বোচ্চ 92,000 টাকা। 92,000 আর সর্বনিম্ন আছে 56,000। 56,000। তো ঠিক আছে, আমরা আপনার একটু গরুগুলো দেখি রফিকুল ভাইকে নিয়ে। দর্শক আমরা একটু দেখে নেই। রফিকুল ভাই, এটা কি দাঁতালো? দাঁতালো না। আচ্ছা, দাঁত ফাঁস। কেমন দাম পড়ছে এটা? 90,000। 90,000 টাকা। দেশালের মধ্যে না? এটা দেশালের মধ্যে। এই ধরনের গরুগুলোর গ্রোথ কেমন হয়? আপনি যেহেতু একজন খামারি। এই ধরনের গরুগুলো গ্রোথ ভালো হয়, ইভেন এগুলো চোখে লাগার মতো গরু হয়। আচ্ছা, মানে পছন্দসই গরু হয়, এই জন্য এই গরুগুলো নেওয়া। ঝুল কম্বল সুন্দর, মাথাটা সুন্দর হয়। মানে এটা হচ্ছে বেসিক্যালি মনে হয় কুরবানির টার্গেট মাথায় রেখেই কোনেছে। আর ক্রসগুলো হলো মাংস টার্গেটে। মাংস টার্গেট। আচ্ছা, মাংস টার্গেট। তারপরে এই যে এটাও তো মনে হয় 92 না কত জানি? 92,000। হ্যাঁ, 92,000। হ্যাঁ, এটা হচ্ছে 92,000 টাকা আমার যতটুকু মনে পড়ে। আমি ছিলাম গরুটা আপনাকে নেওয়ার সময় আমি ছিলাম। হ্যাঁ, তারপরে এই যে এটার সঙ্গে একটা মুন্ডি আছে। ওই যে মুন্ডিটা, ওই যে হ্যাঁ দেখবো। 1,78,000। 78,000। খুব সুন্দর গরু। হ্যাঁ, চমৎকার। এটাও মনে হয় কুরবানি পর্যন্ত রাখার টার্গেট নাকি? ঠিক আছে। হ্যাঁ, এটাও কুরবানি পর্যন্ত রাখার টার্গেট আছে। এটা 70,000 টাকা। ক্রস আপনার হলো 64। এটা কি জাবরহাটের না ইয়ার? এটা গোলাপগঞ্জ হাটের। এটা হচ্ছে গোলাপগঞ্জ হাটের। এটাও গোলাপগঞ্জ। 73,000। ওই 72-73 একই কথা, খরচ। এই যে ওইটা 1,78,000। দেখেন এখনো দুধ পোষণটা যায় না, এটা বিশাল হবে।
আমার মাথা এটা এটা মনে হয় জার্সি, যতটুকু মনে হয় আমার। হ্যাঁ এটা জার্সি একটা মুন্ডি মুন্ডি, হ্যাঁ মুন্ডি বাছুর, জার্সি। জার্সি ক্রসের মধ্যে তো এটা। হ্যাঁ করেছে ক্রসের মধ্যে। তারপরে এটা আচ্ছা এখন 73,500। এখন কতটুকু ওজন হবে এটা? এখন নিম্নতম না হলো একটু 3 মণ শট আছে। 3 মণের শট। শট আছে। আচ্ছা, 3 মণ জিজ্ঞাসা করেন মানে 100 কেজি প্লাস। ভাই জিজ্ঞাসা করেন 3 মণ 5 কেজি কম আছে। 110-15 কেজি আছে। 110-15 কেজি আছে। 110-15 কেজি আছে। কত? 73,500। এটা 74। এটা মনে হয় ইয়ের গরু, গোলাপগঞ্জ। গোলাপগঞ্জের গরু। ওইটা গোলাপগঞ্জ। এটা জাবরহাটের গরু। জাবরহাটের গরু। হ্যাঁ 82 এটা। তারপর এখানে একটা 73,500। আচ্ছা, আর এখানে দেশির মধ্যে দেখতেছি। 56। দেশি না? হ্যাঁ দেশি। দেশি 56। এটা হচ্ছে 68,000। আর এটা হচ্ছে আপনার 59। এই হচ্ছে 14টা গরু এখানে। এখানে 14। দর্শক আমরা একটু ঝলক দিয়ে দিই আপনাদের। আমরা প্রতিটি গরুর দাম জানিয়েছি আপনাদের, এবং দেখছেন গরুগুলোকে। তো যাচ্ছে কোথায় ভাই এগুলো? এগুলো যাচ্ছে মাদারীপুর জেলার শিবচর থানা। মাদারীপুর জেলার শিবচর থানা। কত গাড়ি ভাড়া নিচ্ছে? গাড়ি ভাড়া 23,000। 23,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো রফিকুল ভাই, হ্যাঁ ভাই। কি অবস্থা? এদিকে আসেন, আপনি একটু আপনার সঙ্গে কথা বলি। তো এখন কথা হচ্ছে যে গরুগুলো কিনলেন, হ্যাঁ জি ভাই। আরো গরু কিনেছেন আজকে আমবাড়ি থেকে। হ্যাঁ যে আমবাড়িতে কিনছি। তো আপনার কাছে কি মনে হয়, যারা আসতে চায় দূর দূরান্ত থেকে, তাদের উদ্দেশ্যে আপনার কি? তাদের জন্য হচ্ছে কি, দূর দূরান্ত যারা আসবে সময় নিয়ে আসলে বেশি ভালো হয়। যেরকম গ্রামের হাটগুলো আছে, ওইখানে বড় হাটের থেকে গ্রামের হাটগুলোতে, আমবাড়িতে বাইরে হাটগুলোতে 1-2 হাজার সবসময় কম পাবে। যারা 10টা কম করিল 10টা তো কিনবে, 10টা কিনলে নিম্নত 20,000 টাকা সেভ হবে। 20,000 টাকা সেভ হলে ওনার গাড়ি ভাড়াটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওইটা লাভ হয়ে গেল। আর যখন বড় বাজারে যাবে তখন তো একটু একটা বেশি থাকবে, পার্টি বেশি থাকে না। আমরা যদি বলি 70, যার পছন্দ লাগাচ্ছে ওরা 2,000 বেশি দিয়ে নিয়ে আছে, কারণ আমাদের তো আর হচ্ছে না, কারণ আমাদেরকেও 2,000 বেশি দিতে হচ্ছে, কম আর পাচ্ছি না। আচ্ছা, ওই কারণে ছোট মোটো হাটগুলোতে বেশি ভালো। তো যাই হোক, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। হ্যাঁ ভাই, 01717 01717 15 28 ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ। তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা হয়েছে, যাচ্ছে মাদারীপুরের শিবচরে। আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।